হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি মাত্র 3টি ডিম দিয়ে 2 পাউন্ড ওজনের ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি। কোনো ধরনের বালি, লবণ, হ্যান্ড বিটার বা হ্যান্ড হুইক্স এসব কিছুর ঝামেলা ছাড়াই কিন্তু আজকের কেকটি আমি চুলায় তৈরি করেছি। ওভেনের মতো কালার এবং পারফেক্ট টেস্টে তৈরি হয়েছে কেকটি শুধুমাত্র সিলভারের হাঁড়িতে বেক করে। ওভেনের মতো পারফেক্ট কালার আনার জন্য কেকটি কিভাবে বেক করতে হবে সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। পাউন্ড কেকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারে 3টি ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। আর ডিমটা যদি ঠান্ডা অবস্থায় ইউজ করেন তাহলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না। আজকের কেকের মিশ্রণটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা এটাকে হ্যান্ড বিটার, হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচ, ডাল ঘুটনি দিয়েও বিট করে নিতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি 1.25 কাপের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। আর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নর্মাল রেগুলার রান্নার তেল। আপনারা যদি এই মিশ্রণটা ব্লেন্ডার ছাড়া তৈরি করেন তাহলে সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে, শুধুমাত্র তেলটা লাস্টে দিতে হবে। এবার সমস্ত উপকরণ আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো বেকিং পাউডার। সাথে আরও অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় 2 কাপের মতো আমি আটা নিয়েছি, নর্মাল রেগুলার আটা। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে আটা দিয়ে কেকটা তৈরি করার ফলেও কিন্তু একটু বোঝা যায়নি যে এটা আটার তৈরি। কেকের এই মিশ্রণটাকে মিক্সড করতে কিছুটা দুধের প্রয়োজন। সেজন্য এখানে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে নেওয়া নর্মাল টেম্পারেচারের মেজারমেন্ট কাপের 1 কাপ তরল দুধ। আর আপনারা যখন তৈরি করবেন প্রথমেই 1 কাপ তরল দুধ দিতে যাবেন না, 1/2 কাপ তরল দুধ দিবেন। দিয়ে মিশ্রণটা আগে দেখে নেবেন যে আরও লাগবে কিনা। যদি প্রয়োজন মনে হয় তখন বাকি 1/2 কাপ দুধ দিয়ে দেবেন, কারণ কম বেশি দুধ লাগতেই পারে। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের জারটা ভালো করে বন্ধ করে 1 মিনিটের মতো আবারও ব্লেন্ড করে নিব। প্রায় 1 মিনিট হয়ে গেছে। এবার আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। আর ব্লেন্ডার ইউজ করার কারণে কেকের মিশ্রণটা কিন্তু খুব দ্রুত তৈরি হয়েছে। তারপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে একটু নেড়ে নিচ্ছি, কারণ কোনো কিছু দলা পাকিয়ে আছে কিনা এটা একটু চেক করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়েছে। আর কেকের মিশ্রণের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে। এবার কেক বেক করার জন্য একটা মোল্ড নিয়েছি, আর মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি নর্মাল লিখার কাগজ, আর এতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার কেকের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি, আর হালকা হাতে একটু ট্যাপ করে নিব, এতে করে ভেতরের বাবলসগুলো সব ফেটে যাবে। এবার একটা সিলভারের হাঁড়ি আমি প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে গরম করে নিয়েছি। হাঁড়িটাকে ভালো করে গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি নর্মাল সাদা কাগজ প্রায় 2-3টার মতো। আর কাগজটাকে ভালো করে বিছিয়ে দিয়ে এখানে দিয়ে দেব স্ট্যান্ড, আর তার উপর কেক মোল্ডটা বসিয়ে দেব। কাগজ দেওয়ার কারণে কাগজের মধ্যে যে তাপটা লাগবে সেই তাপের কারণে কেকের কালারটা খুব সুন্দর আসবে। তার মানে কাগজটা একটু পুড়ে গিয়ে ওভেনে বেক করার মতো একটা কালার কেকের মধ্যে চলে আসবে। আর এখানে একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই সিলভারের ঢাকনা দিয়ে অবশ্যই ঢাকতে হবে। সিলভারের ঢাকনা দিয়ে ঢাকলে ওপর থেকে একটা খুব সুন্দর কালার আসবে, আর যা কিনা কাচের ঢাকনায় কখনোই পাওয়া যাবে না। প্রসেস ঠিক রেখেও যদি কাচের ঢাকনা দিয়ে ঢাকা হয় তাহলে কিন্তু ওভেনে বেক করার মতো কালারটা পাওয়া যাবে না। চুলার ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। মাঝে একবারও ঢাকনা খোলা যাবে না, আর পারলে ঢাকনার উপরে ভারী কিছু একটা দিয়ে দিতে হবে। ঠিক 1 ঘন্টা পর আমি কেকটা চেক করে নিচ্ছি। আপনাদের আরেকটু সময় বেশি কম লাগতে পারে। কেকটা ভেতর থেকে হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা শাসলিক কাঠির মাধ্যমে আমি চেক করে নিচ্ছি। শাসলিক কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর যদি আপনাদের কেকটা আরেকটু কাঁচা মনে হয় তাহলে আরও 5 থেকে 10 মিনিটের মতো বেক করে নিলেই কেকটা তৈরি হয়ে যাবে। আর কেকটাকে ঠান্ডা করে আমি একটা ছুরির সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। আনফর্চুনেটলি আমি কেকের মধ্যে ঢাকনাটা উল্টোভাবে দিয়েছিলাম অফ ক্যামেরা, যার কারণে কেকের উপরে একটা দাগ পড়ে গেছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কেকের নিচ থেকেও কিন্তু একটা দারুণ সুন্দর কালার চলে এসেছে।
এবার কেকের উপর থেকে কাগজটা তুলে নিয়ে কেকের চারপাশ আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কেকটা। শুধুমাত্র 3টি ডিম দিয়ে দারুণ মজার সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। এবার আপনাদের সুবিধার জন্য কেকটা কেটে শেয়ার করছি। আশা করছি আজকের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনারা এত সুন্দর করে কেক তৈরি করতে পারবেন। এবার কেকের স্লাইসটা একটু লক্ষ্য করুন, কোনো ধরনের এয়ার পকেট নেই, চারপাশ থেকে খুব সুন্দর একটা কালারও এসেছে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, কেক বেক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরের কাগজ, সিলভারের হাঁড়ি ও সিলভারের ঢাকনা। আর এভাবে কেকটা তৈরি করে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন প্রায় 1 সপ্তাহের মতো। বিকেলের নাস্তায় বা বাচ্চার স্কুলে টিফিনের জন্য এইভাবে কেক তৈরি করে রাখতে পারেন। আর বরাবরের মতো আজকের রেসিপিটি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ভালো লাগাই হচ্ছে আমার সার্থকতা। আর আপনাদের একটু সাপোর্ট বা ভালোবাসাই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।